রাজ্য সরকারের ঘোষণা অনুসারে 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে যুবক যুবতীদের সুবিধার্থে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া পর্ব শেষ দিনের অর্থাৎ বৃহস্পতিবার যুবক যুবতীদের ভিড় উপচে পড়ল কালিয়াগঞ্জে। হাসপাতাল পাড়ায় বিডিও অফিস সংলগ্ন রানিং বুলেট ক্লাব ময়দানে গ্রামীণ এলাকার জন্য যুবসাথীদের আবেদন শিবির খোলা হয়েছিল। পৌর শহর এলাকার জন্য মণিবাগ আমবাগান ময়দানে যুবসাথী আবেদন শিবির খোলা হয়েছে। কালিয়াগঞ্জ ব্লক এবং পৌর প্রশাসনের পরিচালনায় দুটি পৃথক শিবিরেই যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য শেষ দিনেও বিপুল সংখ্যক যুবক যুবতীদের আগমন হয়েছিল। কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাসের তত্ত্বাবধানে রানিং বুলেট ক্লাব ময়দানে যুবসাথী আবেদন হয়। অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডুর তত্ত্বাবধানে আমবাগান ময়দানে শেষ দিনে যুবসাথী আবেদন শিবির পরিদর্শন করেন পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু, উপপুরপ্রধান জয়া বর্মন সহ বিভিন্ন পুর কাউন্সিলর। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে যুবসাথীরা যে চালু করেছিল 15 তারিখ থেকে আমাদের 26 তারিখ আজকে লাস্ট হলো। আমি মনে করি যে কালিয়াগঞ্জবাসীর জন্য খুব একটা আনন্দের বিষয়। সেটা কালিয়াগঞ্জ নয়, শুধু পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা হলো। যুবসাথীটা আমাদের ভাইদের 21 থেকে 40 বছর যে প্রোগ্রামটা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী 1500 টাকা করে প্রতি মাসে, আমরা খুব আনন্দিত। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে হয়তো এপ্রিল মে থেকে হয়তো এই টাকাটা সবাই আমাদের ভাইয়েরা পাবে এবং বোনদের জন্য করেছে। যেটা লক্ষ্মীর ভান্ডারের থেকে যেটা চালু করেছে ওটাও ওনারা পেতে চলেছে। তা আমি খুব গর্বিত যে আমাদের কালিয়াগঞ্জবাসীর জন্য খুব একটা আনন্দের বিষয়। এটা আগামীতে আরও হয়তো নিশ্চয়ই উনি এই ব্যাপারটাকে নিয়ে দেখবে যে আরও ভবিষ্যতে যেন আরও বাড়াতে পারে। এই অর্থ পেয়ে যুবকদের ক্ষেত্রে কতটা সুবিধা হবে? না, অনেক সুবিধা হবে। যে দেখুন, এটা যুবকদের দেওয়ার একটাই কারণ, যারা অনেকে ফর্ম ফিল আপ করছে, স্কুলে যাচ্ছে, অনেক কিছুতে অনেকে পয়সার প্রয়োজন, সেটার জন্যই দিচ্ছে। অনেকে প্রাইভেটের টিউশনেও অনেকে দিতে পারছে না, সেই জিনিসটার জন্য আজকে দিদি এই প্রচেষ্টা চালিয়ে গেছে। তাতে খুব উপকৃত হবে আম পাবলিক এবং আমাদের ভাইয়েরা।